নমস্কার বন্ধুরা, দেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালটা মেঘলা, দিনের শুরুটা আমি ভগবানকে নিবেদন করেই আরম্ভ করলাম। ওর বাবা সকালবেলায় ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আমাদের দুজনের টিফিন ম্যাগি। আজকে সিম্পল রান্না করব, কারণ কালকে রাত্রে যেহেতু মাংস খাওয়া হয়েছে, তাই আজকে বেগুন ভাজবো, উচ্ছে কুমড়ো ভাজবো, টমেটোর ডাল করব, আর ফুলকপি আলু তরকারি করব। এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, উচ্ছে কুমড়ো কেটে রেখেছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজবো, আর ফুলকপি আলু সেদ্ধ করা আছে, আর ডালও টমেটো দিয়ে সেদ্ধ করা আছে। ভালো লাগে, তাই আমি দিনে দুপুরে রাত্রে যখন পারি তখন একটু ডালের সাথে বেগুন ভেজে নিই। আবার বেগুন পোড়াও খেতে খুব ভালো লাগে, এই শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে। যদিও আমার ওই বেগুন কিন্তু একদম পছন্দ করে না, ওর জন্য আমাকে প্রায়ই আলু ভাজতে হয়। আজকে আর ওকে আলু ভেজে দেবো না, আজকে ওর যেহেতু কালকে মাংস আছে, তাই ও ডাল মাংস দিয়ে খেয়ে নেবে। ওই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দেবো উচ্ছে কুমড়োটা ভাজার জন্য। ওই উচ্ছে কুমড়োটা ভাজা এই পেঁয়াজটা ভাজা হবে, তবে আমি উচ্ছে কুমড়োটা দেবো। হলো, এবার আমি উচ্ছে কুমড়োটা দিয়ে দেবো। উচ্ছে কুমড়োটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একটুখানি না দাঁড়িয়ে থাকে উচ্ছেটা না কুমড়োটা, তাই আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দাঁড়িয়ে থাকে, ঢাকাটা দিলে একটু মজে যায়, তাহলে রান্নাটা করতে সুবিধা হয়। একটু নুন দিয়ে দিলাম, কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। ডালটা মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটা আমি নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট ফোড়ন করতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা সরষেটাই করে আমি একটু চাপা দিয়ে দিই। এবার ডালটা দিয়ে দিলাম, নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, ডালটা নামিয়ে বাবা বৃষ্টি আসতে পারে মনে হয়। এবার ডালটা ফুটলে পরে নামিয়ে দেবো। আবার তেল দিয়ে দিলাম, ফুলকপি আলু তরকারিটা করবো, এগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে, একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে তুলে নিয়ে আমি মশলাগুলো দেবো। রাখলাম, এখানে আবার মশলাটা তৈরি করবো, আমি ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। ওই তেলেই আমি একটু সাদা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নের জন্য। এটা ভাজা ভাজা হলে আমি এখানে মিক্সিতে একটু মশলা করে রেখেছি, পেঁয়াজ আদা রসুন টমেটো, এটা ঢেলে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আছে, আদা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, সব আর টমেটো আছে, সব একসাথে পেস্ট করেছি। টমেটোটা আমি আর্ধেক পেস্টে দিয়েছি আর আর্ধেক
এবারে মশলাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আর অল্প একটু মিষ্টি দেবো। আমি সব রান্নায় একটু মিষ্টি ব্যবহার করি, এতে দেখবেন স্বাদটা একটু ভালো আসবে, রংটাও ভালো আসবে। এবারে এটাকে কষতে হবে। এই যে দেখুন মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে কষবো। কষানো হয়ে গেছে, এবার যেইটুকু মশলা ধোয়া জলটা আছে আমি ওইটা ঢেলে দিলাম। তো আগে সেদ্ধ করা, তাই আমি বেশি জল দিলাম না। দেখুন ফুলকপিটা তাও ঘেটে গেছে একটু। শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলুন দেখে নিই আজকে কী রান্না হলো। এই যে ডাল হয়েছে, টমেটো দিয়ে ডাল দেখালাম যেটা, উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর কালকে প্রচুর ভাত ছিল, সেই ভাতটা আমি গরম করে নেবো এখন, মেয়ে আর আমি খাবো। আর এই যে মাংস মেয়ের জন্য বলেছিলাম, এটাও গরম হয়ে গেছে। তাহলে আমরা দুজনে এবারে লাঞ্চটা সেরে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।